নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আমি প্রতিদিনই দুপুর ১টায় আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসি। ঠিক তেমনই আজকে চলে এসেছি আমার যে ছাদ বাগানে এই যে ১২ মাসি কাঁঠাল, থাই ভ্যারাইটির পিঙ্ক কাঁঠাল, এই গাছটি যে আছে, এই গাছটিতে কিন্তু অলরেডি মুচি আসতে শুরু করেছে। এই ডিসেম্বর মাসে এই গাছটিতে খুব একটা জরুরি পরিচর্যা, খাবার, যেটা না দিলেই নয়। না দিলে গাছের থেকে সেভাবে কিন্তু কাঁঠাল পাবো না। ঠিক তেমনি আমার পিছনে দেখুন একটি দেশীয় ভ্যারাইটির কাঁঠাল গাছ রয়েছে। এই গাছটির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এই পরিচর্যাটা করলে হবে না, সেটা করতে হবে আরো কিছুদিন পরে। যদিও আমি এই কাঁঠাল গাছ দুটোতেই প্ল্যানোফিক্স বলে যে পিজিআরটি আছে, সেই প্ল্যানোফিক্স পিজিআরটি গত সপ্তাহে দিয়ে দিয়েছিলাম ১ লিটার জলে ৫ ফোঁটা করে। এটা ঠিক আরো ১৫ দিন পরে আর একবার দেবো, ওই গাছের ক্ষেত্রে এবং এই গাছের ক্ষেত্রেও। তবে যেহেতু এখন গাছটিতে মুচি আসতে শুরু করেছে, আমাদেরকে কিন্তু এই সময় এই যে ভারী মিক্স খাবার, সেই ভারী মিক্স খাবারটি কি সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তার আগে বলছি এই সময় আমাদেরকে যা যা করতে হবে সেই বিষয় নিয়ে। প্রথমে তো বললাম যে আমি গত সপ্তাহে এই গাছটিতে প্ল্যানোফিক্স দিয়েছিলাম। এখানে কিন্তু মিরাকুলাম দিনে কিন্তু এই কাঁঠাল গাছের ক্ষেত্রে কিন্তু হবে না। এই কাঁঠাল গাছের ক্ষেত্রে হয় আপনাদেরকে বাম্পার দিতে হবে ১ লিটার জলে ১ ml করে, অথবা প্ল্যানোফিক্স ১ লিটার জলে ৫ ফোঁটা করে, যেটা আমি গত সপ্তাহে দিয়ে দিয়েছি। আমি ১৫ দিন পরে এই যে প্ল্যানোফিক্স আর একবার দেবো। আর মাইক্রোনিউট্রেন কিন্তু ১৫ দিন পর পর এই গাছটিতে দিয়ে যেতে হবে। আমি ঠিক আগামীকালকে আজ আগামীকালকে আমার কিন্তু এই গাছটিতে মাইক্রোনিউট্রেন, আগামীকাল বলতে ভুল বলছি, আমি আগামী রোববার দিন আমি কিন্তু ঠিকই আছে, আগামীকালই হচ্ছে, এই গাছটিতে কিন্তু মাইক্রোনিউট্রেন ব্যবহার করব। সেটা হচ্ছে বায়োভিটা এক্স ১ লিটার জলে ১ ml থেকে ১.৫ ml মিশিয়ে। তার ১৫ দিন আগে কিন্তু আমি এই গাছটিতে ব্যবহার করেছিলাম, কারণ আমি আমার সমস্ত গাছে ফুল বলুন ফল বলুন সব গাছেই কিন্তু আমি যে মাইক্রোনিউট্রেন, সেই মাইক্রোনিউট্রেন ব্যবহার করে থাকি। আর এই সময় যেহেতু গাছে এই যে মুচিগুলো আসতে শুরু করছে, ক্যামেরা থেকে বলছি একটু নিয়ে আসতে, ক্যামেরাটা ধরতে, এই দেখুন মুচি চলে আসছে কিন্তু গাছে, এরকম মুচি প্রতিটি ডালের মধ্যে রয়ে গেছে। এ সময় কিন্তু এই গাছগুলোতে একটা পোকার উপদ্রব হয়, সেটা কিছুটা শোঁয়াপোকা জাতীয়, মিলিবাগ। এই জন্য আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের একতারাটাও ব্যবহার করতে পারেন, বা ইমিডাক্লোরপিড ব্যবহার করতে পারেন, বা জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন। আমি এই যে ফলের গাছগুলোতে, যেহেতু এখন শীতকাল, এই সময় কিন্তু আমি ১৫ দিন অন্তর অন্তর এই গাছগুলোতে কীটনাশক ব্যবহার করি, এবং ফাঙ্গিসাইডের ক্ষেত্রেও তাই। আমি গত সপ্তাহে আমি কিন্তু এই গাছটিতে কাকা বলে যে কীটনাশকটি আছে সেটা ব্যবহার করব। এরপরে যে কীটনাশকটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্লোরোপিডের গ্রুপের কনফিডার বলে যে কীটনাশক, ১ লিটার জলে ১ ml, এটা ব্যবহার করব। আর যেহেতু কাঁঠাল গাছে খুব একটা রোগ পোকা হয় না, এই মুচি যখন আসে কাঁঠালের তখনই একটু পোকাদের উপদ্রব দেখা যায়। এছাড়া সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে কিন্তু কাঁঠাল গাছের ফাঙ্গিসাইড ব্যবহার করাটা। এমনি সারা বছর ফাঙ্গিসাইডের খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু যখন এই যে কাঁঠাল গাছের মুচি আসার সময় হয়, বা এই ফল যখন আসতে শুরু করে, তখনই কিন্তু কাঁঠাল গাছে ফাঙ্গিসাইডটা প্রচন্ড ব্যবহার করতে হয়। এই জন্য প্রতি সপ্তাহে কিন্তু এই সময় ফাঙ্গিসাইড ব্যবহার করে যাবেন। বিশেষ করে এই সময় কপারযুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্স, যেটা আমি ব্যবহার করি, সেটা ব্যবহার করলে
খুবই ভালো। এসব গেল হচ্ছে বর্তমানে এই কাঁঠাল গাছের যা পরিচর্যা, এটা কিন্তু আমি একদম বারোমাসি কাঁঠালের ক্ষেত্রে বলছি। কিছুটা আমাদের যে দেশীয় ভ্যারাইটির কাঁঠাল গাছটা যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেই গাছটির ক্ষেত্রেও একই শুরু করেছি, তবে মিক্স খাবারটি দেইনি, যেটা আমি আজকে এই গাছের ক্ষেত্রে দেব। সাধারণত মিক্স খাবারগুলো এই যে বিকেলের দিকে আমি আমার গাছগুলোতে ব্যবহার করি। আমি যার জন্য আজকের এই যে ভিডিওটা শুট করছি, একমাত্র এই মিক্স খাবারটি দেওয়ার জন্য এই বিকেল বেলায়। ক্যামেরাটাকে বলছি একটু এগিয়ে নিয়ে আসতে। এই যে দেখুন, তাহলে আমি আমার কাঁঠাল গাছের যে মিক্স খাবার সেটা কি, প্রথমে মাটি খুঁচিয়ে নিই, তারপর আপনাদেরকে জানাচ্ছি যে কাঁঠাল গাছের মিক্স খাবারটা কি বানিয়েছি আমি। সেই মিক্স খাবারটি আজকে আমি এই কাঁঠাল গাছের গোড়াতে দুমুঠো দিয়ে দেব। দেখুন গাছের মাটি কিন্তু একটু ভেজা ভেজা আছে। এই খাবারটি দিয়ে আর অল্প একটু জলের ছিটে দিয়ে দেব। এবার আসছি, এই যে আমার মিক্স খাবার, এখানে আমি দুমুঠো মিক্স খাবার নিয়েছি। এখানে আছে 16 ভাগ কম্পোস্ট, সেটা আমি গোবর সার নিয়েছি। আর 16 ভাগের 2 ভাগ নিয়েছি হাড় গুঁড়ো, 2 ভাগ নিয়েছি শিংকুচি, আর 1 ভাগ নেওয়া আছে সর্ষের খোল, 2 ভাগ আছে নিম খোল, সিঙ্গেল সুপার ফসফেট নেওয়া আছে 100 গ্রাম, 0050 যেটা সালফেট অফ পটাশ সেটা নেওয়া আছে 100 গ্রাম, এবং 1 মুঠো জিয়ার দানা নেওয়া আছে, আর নেওয়া আছে লেদার মিল্ক নেওয়া আছে। এই ছিল মানে এটার খাবার বানিয়েছিলাম এটা, সেটা প্রায় এই খাবারটা বানিয়ে আমার প্রায় 7 দিন হয়ে গেল। এই খাবারটি আমি এই কাঁঠাল গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু মোটামুটি এই যে 15 ইঞ্চি গ্রো ব্যাগ, এই 15 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য 2 মুঠো খাবার নিয়ে নিয়েছি। দুমুঠো খাবার আমি দিয়ে দিলাম। এই খাবারের যে মিক্স খাবারের যে কি বানালাম, কিভাবে বানাই মিক্স খাবার, সেটার পরিমাণ কি কত আমার যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার যেহেতু মাটিটা খুব এক ভিজেই আছে, সুতরাং হালকা জলের ছিটে দিয়ে দেব এই মাটির মধ্যে। এই ছিল আজকের ভিডিও, মানে এই সময় কাঁঠাল গাছের, বারোমাসি কাঁঠাল গাছের কি পরিচর্যা, মানে কি করতেই হবে এই মুহূর্তে, মানে বিশেষ করে হচ্ছে একটা ভারী খাবার, তারপর হচ্ছে মাইক্রোনিউট্রেন, প্ল্যানোফিক্স এবং কীটনাশক এবং ফাঙ্গিসাইড। এটা কিন্তু মাস্ট। ফাঙ্গিসাইড হচ্ছে সপ্তাহে 1বার করে, কীটনাশক হচ্ছে 15 দিনে 1বার, মাইক্রোনিউট্রেনের ক্ষেত্রেও তাই, এবং পিজিআর যে প্ল্যানোফিক্স সেটার ক্ষেত্রেও তাই। এই কাঁঠালগুলো যখন আবার একটু মানে মুচির থেকে যখন কাঁঠালে পরিণত হবে, তারপরে কিন্তু আমি আর 1বার মিক্স খাবার দিয়ে দেব। মোটামুটি সেটা যেহেতু ডিসেম্বর মাস, সেই খাবারটা পড়বে গিয়ে ফেব্রুয়ারি মাসে। আর আমার যে পিছনে কাঁঠাল গাছটি দেখছেন, এটাকে আরো আমি 10-12 দিন পরে সেই কাঁঠাল গাছটির যে মিক্স খাবার সেটা দিয়ে দেব। এমনি অন্যান্য যে পরিচর্যা, কীটনাশক বলুন, ফাঙ্গিসাইড বলুন, মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, পিজিআর বলুন, এটা কিন্তু যেমন এই গাছের ক্ষেত্রে যেমন দিয়েছি, ওই গাছের ক্ষেত্রেও দিচ্ছি। আর আরেকটা জিনিস যেটা করছি, আমি 15 দিন অন্তর অন্তর এই গাছগুলোতে কিন্তু 05234 এনপিকে সেটা কিন্তু ব্যবহার করছি। আমি আমার ছাদ বাগানের ক্ষেত্রে, বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে, মানে রাসায়নিক খাবারটি খুব
একটু কম ব্যবহার করি, কিন্তু ফুল গাছের ক্ষেত্রে মানে পুরো দমে করি। যেহেতু ফুল গাছের মাটি প্রতি বছরই চেঞ্জ করা হয়, মানে 3 মাস যেহেতু সিজনাল ফুল থাকে 3 মাসের জন্য, আর যে সমস্ত আইডি গাছগুলো যেমন গ্রীষ্ম বর্ষার ফুলগুলো তাদেরও মাটি চেঞ্জ করি। এর জন্য আমি আমার গাছের ক্ষেত্রে, বিশেষ করে ফুল গাছের ক্ষেত্রে কেমিক্যাল এবং অর্গানিক দুটো খাবারই কিন্তু আমি ব্যবহার করি। আর এই ফলের গাছের ক্ষেত্রে সাধারণত আমি অর্গানিক যে খাবার মানে জৈব খাবারটি বেশি ব্যবহার করি। কিন্তু যেহেতু এখন ফুল ফলের সময়, এই জন্য 052 যে 34 NPK এটাই ব্যবহার করি। এছাড়া কিন্তু আমি আমার এই যে ফলের গাছে কিন্তু আর অন্য খাবার ব্যবহার করি না। শুধু ফলের গাছের ক্ষেত্রেই এই ফুল ফলের সময়ই খালি NPK মানে রাসায়নিক খাবারটি ব্যবহার করি। আপনারা আমার এই ভিডিও পেতে চান তাহলে আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের কাছে প্রতিদিনই নোটিফিকেশন চলে আসবে ঠিক দুপুর 1টায়। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার এই ভিডিও প্রতিদিনই দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই যে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। আর আমার যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন। ধন্যবাদ।